জি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1975 সালে বাকশাল হয়েছিল, প্রত্যেকটা দল, আর্মি নেভি সবাই জয়েন করেছিল, সমস্ত সংগঠন। একটা সংগঠন জাতীয় তরুণ সঙ্গে জয়েন করেনি। বঙ্গবন্ধুকে বলেছিলাম আমরা মুজিববাদে বিশ্বাসী না, আমরা তৌহিদবাদে বিশ্বাসী। তোমাদের নেতাকে হুজুরে বাকশালে 15 তারিখে অ্যারেস্ট করবো। আমি আল্লাহর হুকুমে বলে যাচ্ছি 15 আগস্ট রাত্র 3টার ভিতর আপনার বংশ শেষ হয়ে যাবে। ওই বুড়োর এখনো আছে। আমি অল্প কথা বলছি। আমি নওগাঁয় দেখেছি, গিয়েছিলাম, ছাত্র জনতা মানুষ মসজিদে মসজিদে কথা বলেছে। ফজরের নামাজের পর আর আসর নামাজের পর হুজুরে ঘুরে মুনাজাত দেন। আসলে কি নবীজি জানতেন ওই এলাকায় কার কি সমস্যা কি আছে, সমাধানের পথ দিতে। সময় অল্প, জবাব দিয়ে যান, স্মরণ করেন। খলিফা ওমর খুতবা দিতে জানিয়েছেন তারা, আমিরুল মুমিনিন আমাদের চেয়ে আপনার কাপড় বাড়ল কেমনে? খলিফা জবাব দিলেন আমি অতিরিক্ত কাপড় নেইনি, আমার ছেলেরটা দিয়েছি, তাই ওই জবাব দিয়ে জানেন। আমি বলার জন্য বলছিলাম, বলছি ওই আর্মি অফিসারে চলে গেছে। এই যারা বসা ছিল এবং আপনাদের অনেকে আছে, আমি আজ বলে যাচ্ছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ ডিসিশন নিয়েছেন এখানে ওমর ফারুক তৃতীয় ওমর বিশ্বে ও চলে আসছে। সময় লেগেছে। আল্লাহ বলেছে আমি যাকে দিয়ে যে কাজ করাই তাকে সেইভাবে করে তুলি, সময়ের ব্যাপার। দ্বিতীয় হয়েছে তার উপযুক্ত সঙ্গী সাথী বানিয়ে দিই। আমি এই উপযুক্ত সঙ্গী সাথী দেখতেছি। আমার বিশ্বাস, শেষ করবো যেটাতে জানেন, ও আইন করেন যে ইসলাম মুসলমানের ধর্ম নয়, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে জাস্টিসের ধর্ম, ইসলাম হচ্ছে আপনার ইকুয়াল ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ধর্ম। সূরা ফাতিহা যেটা শেষ করে দিয়েছে, পুরস্কার আর তুরস্কার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। না হলে 71 বছর বয়সে 2 দিন নগর 14টি উপজেলা গিয়েছি পাগলের মতো, সারা রাত চাকরি করে 1 সেকেন্ডে ঘুমাচ্ছি, চলে আসছি। কি করেছি শুনবেন? গরিবের জন্য হসপিটাল করেছি, হাতে বই নিয়ে ছাত্রদের বই পড়েন, কিতাব পড়েন, আর শেষ বলবো কাউকে হিংসা করবেন না। হযরত আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাচ্ছ, আদমের সঙ্গে কথা বলো। রাজনৈতিক নেতাদের বলবো আপনারা পরস্পর আদমের সঙ্গে কথা বলো। আর শেষ বলবো দিস লোকেশন অফ রিসোর্সেস, সারা বাংলাদেশ করে দেখেন কত রিসোর্স পড়ে রয়েছে, ওগুলি ইউটিলাইজ করেন। আর পাবলিক কি বলেছে বলে দিচ্ছি, এই সরকার তো একটা জনবিচ্ছিন্ন সরকার। এর সরকার তো হাসিনার চেয়ে বেশি আমরা নির্ভর সরকার। আমাদের স্কুলগুলিতে বাসা দিতে যাবে না, বাসা দিতে ডিসিতে আমরা যেতে পারি না, দেখা করতে পারি না। আমাদের মেয়রদের বাতিল করেছে পৌরসভায়, আবার বাতিল করেছে উপজেলা। পাবলিক রায় দলের বাইরে কি ওই সমস্ত এলাকায় সদক্ষ রিটায়ার আর্মি সিভিল লোকজন নাই, শিক্ষক নাই। আমি অনুরোধ করবো আপনারা পাবলিক ওরিয়েন্টেড হন। কতবার বলেছিলাম, সততা, দক্ষতা, বিচক্ষণার সাথে সম্পৃক্ততা না থাকলে সমূহ বিপদ আছে। যাক আল্লাহর কাছে খালি দোয়া করে, আল্লাহ তুমি হযরত ওমর ফারুকের মতো একটা নেতা, ওই বিধান ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার কোনো সন্দেহ নাই, উনার জাহিরে সময় চলে আসছে। ধন্যবাদ।